আমার নিজের মধ্যে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত যখন সংঘটিত হবে, রাসূল বলেন ফান্তাজিরিস সাআ, তুমি কিয়ামতের অপেক্ষা করো। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, অতিরিক্ত মিথ্যা কথা এগুলা কিয়ামতের আলামত। আজকে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার তত বেশি মর্যাদা হয়, প্রফেশন হয়, তার তত বেশি পৃথিবীর মধ্যে তার তত বেশি দায়িত্ব থাকে, তার তত বেশি মর্যাদা, সম্মান, দায়িত্ব। অথচ আল্লাহ রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। যে যত বেশি জালেম, যে যত বেশি খারাপ, সে তত বেশি মিথ্যা কথা বলবে। এবং কি মিথ্যা কথা বলবে? কেঁদে কেঁদে মিথ্যা কথা বলবে। স্পষ্ট কোরআনের আয়াত সূরা ইউসুফের মধ্যে রব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই যখন তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো, তখন তারা চিন্তা করলো বাবার কাছে জবাব দিতে হবে। তখন তারা চিন্তা করলো বাবাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। বাবা যদি বলে তার প্রমাণ কি? প্রমাণস্বরূপ তারা একটা কাপড়কে রক্ত মাখায়া এই কাপড় বাবার কাছে নিয়ে গেল। বাবার কাছে নিয়ে যাওয়ার পরে বলল, বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছি। এই যে তার রক্ত মাখা জামা। শুধু যে বাবাকে বললাম আর প্রমাণ দেখাইলাম না, প্রমাণকে বাস্তবায়ন করার জন্য কান্নাও করতে হবে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি 10 ভাই এসে বলতেছে, কান্নাকাটি করে বলতেছে, বাবা আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। মিথ্যা কথা আবার কান্নাকাটি করে বলে নাকি? হ্যাঁ, মিথ্যা কথাও কান্নাকাটি করে বলে। প্রমাণ কোরআনের আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বাবার কাছে কান্নাকাটি করে বলতেছে মিথ্যা কথা। দেখছেন, মিথ্যা কথাটাও কান্নাকাটি করে বলবে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেন কিয়ামতের আলামত। কিয়ামতটা আমরাই নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা আর কি কিয়ামত কায়েম করবে? আমরাই তো কিয়ামত নিয়ে আসতেছি। সারা পৃথিবীর মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামত সংঘটিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে কিয়ামত আসার আগে আগে, যখন কিয়ামতের বড় আলামত শুরু হয়ে যাবে, তখন সব তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সমষ্টিগতভাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে আল্লাহর পথে চলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। এবং সামনের জীবন যে কিয়ামতের আলামতগুলো আলোচনা করা হলো, এগুলো যেন আমাদের সমাজের মধ্যে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যেন সংগঠিত না হয়, আমরা সেই দিকে খেয়াল করে আমাদের জীবনকে ওইভাবে পরিচালনা করার চেষ্টা করবো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়া, মারামারি, খুনাখুনি পৃথিবীর মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। আজকে সারা পৃথিবীর মধ্যে দেখেন ঝগড়া, মারামারি আর খুনাখুনি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত শুধু বাকি আছে বড় বড় আলামত গুলো, 10টি বড় বড় আলামত শুধু বাকি আছে। আর যত কিয়ামতের আলামত ছোট ছোট আছে, এগুলা পৃথিবীর মধ্যে সংঘটিত হয়। আজকে খুনাখুনি, ঝগড়া এগুলা কেন হয়? নিজের কর্তৃত্বকে বাস্তবায়ন করার জন্য। রাসূল বলেন এমন খুনাখুনি এমন ভাবে বেড়ে যাবে, যাকে খুন করা হয়েছে সেও জানবে না কোন কারণে তাকে খুন করা হয়েছে। যে খুন করলো সেও জানবে না কেন তাকে খুন করেছে। এত ভয়াবহ রূপ ধারণ করবে ঝগড়া, এত ভয়াবহ রূপ ধারণ করবে। নিজের কর্তৃত্বকে বাস্তবায়ন করার জন্য, নিজে এখানে ক্ষমতা দেওয়া আর এই ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য ঝগড়া করবে, খুনাখুনি করবে। কোনো কারণ নাই, সে নিজে নেতা, এই জন্য যারা দুর্বল আছে তাদের উপরে জুলুম করবে, তাদেরকে হত্যা করবে, তাদের উপরে সব ধরনের নির্যাতন চালাবে।
আল্লাহ রাসূল বলেন এগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের 3 নম্বর ছোট আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। খেয়াল করে দেখেন আজকে সরকারের যত সম্পদ আছে এটা মূলত মানুষের সম্পদ, জনগণের সম্পদ। এই জনগণের সম্পদকে যারা নিজেদের সম্পদ মনে করবে এমন আচরণ এমন কাজ হলো কিয়ামতের কাজ। রাসূল বলেন যখন দুনিয়ার মধ্যে এগুলা সংগঠিত হবে কিয়ামত খুব নিকটে চলে আসবে। পৃথিবীর মধ্যে আজকে তাকায় দেখেন মানুষ জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে, সরকারের সম্পদকে নিজের সম্পদ মনে করে। যে যে পদের মধ্যে থাকে ওই পদের মধ্যে থেকে কিভাবে টাকা অর্জন করবে, অবৈধভাবে টাকা অর্জন করবে, সব সময় ওই চিন্তা থাকে, ওই ফিকিরে থাকে। কিয়ামতের আলামত এটা আমাদের সমাজের মধ্যে আজকে রঞ্জে রঞ্জে যে যে সেক্টরের দায়িত্ব আছে সে ওই সেক্টরের মধ্যে চায় যে কিভাবে টাকা পকেটের মধ্যে ঢুকান যায়। টাকার জন্য নিজের কর্তৃত্বকে দুর্বলদের মধ্যে বাস্তবায়ন করার জন্য, চাপানোর জন্য আজকে অযোগ্যরা যোগ্যতার চেয়ারের জন্য মানুষকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ছোট 4 নম্বর আলামত হলো মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় বিধান, বড় একটা ইবাদত। ইবাদত মনে করবে না, জরিমানা মনে করবে। কেমন যেন মনে করবে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ট্যাক্স ধরছে, আমাদের সম্পদের জন্য জরিমানা ধরছে। কোনো মতে যাকাত না দিয়ে কিভাবে বাঁচতে পারে সেই জন্য চেষ্টা করে, টাল বাহানা খুঁজে। আল্লাহর রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। আজকে সমাজের মধ্যে যাকাতকে জরিমানা মনে করে। যারা বেশি যারা নিজেকে স্মার্ট মনে করে, যারা বেশি সুশীল নিজেদেরকে মনে করে, বেশি শিক্ষিত যারা নিজেদেরকে মনে করে, তারা মনে করে রব্বুল আলামিনের এই বিধানটা এটা যৌক্তিক বিধান না, এটা কেমন যেন একটা জরিমানা করা হলো। কিয়ামতের আলামত রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর কিয়ামতের ছোট আলামত হলো নারীরা পুরুষকে শাসন করবে। অথচ কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে বলেন পুরুষ নারীদের উপরে কর্তৃত্ব করবে, নারীদেরকে পরিচালনা করবে পুরুষ। কিন্তু সমাজের মধ্যে আজকে তার বিপরীত, নারী পুরুষকে পরিচালনা করে, নারীর কর্তৃত্ব পুরুষের উপরে চলে। রাসূল বলেন কিয়ামতের আলামত পৃথিবীর মধ্যে, কিয়ামতের আলামত সব জায়গার মধ্যে। স্বামী কথা বলতে পারে না, পুরুষ কথা বলতে পারে না, স্ত্রী যা বলে সেটাই বাস্তবায়ন হয়। স্ত্রী যদি বলে তোমার মার জন্য এটা করা যাবে না, তোমার ভাইয়ের জন্য করা যাবে না, তোমার সংসারের জন্য করা যাবে না, মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসা দেওয়া যাবে না, আমাদের পিছনে শুধু খরচ করো, আমাদের আরামায়েশের জন্য শুধু খরচ করো, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য খরচ করো, তোমার আখিরাতের জন্য কোনো খরচ করার দরকার নাই। আজকে মহিলা পুরুষকে কর্তৃত্ব দেয়, মহিলা পুরুষকে চালায়, পুরুষ সেভাবে পরিচালিত হয়। রাসূল বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের 6 নম্বর ছোট আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ পান এটা ব্যাপক হয়ে যাবে। আস্তে আস্তে দিন দিন মদ পানটা বাড়তেছে। এমনকি বাংলাদেশের জমিনের মধ্যে, ইসলামের জমিনের মধ্যে, কোরআন এবং হাদিসের জমিনের মধ্যে, আলেম ওলামার জমিনের মধ্যেও মদকে সরকারিভাবে হালাল ঘোষণা করার জন্য, বৈধ ঘোষণা করার জন্য সরকারিভাবে ব্যবস্থাপনা হয়। এমন অবস্থা যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে ইউরোপ কান্ট্রির মধ্যে কেমন মদের ব্যাপকতা ছড়ানো হয়েছে। মদ পান করে এটা সাধারণ মানুষ পানি পান করার মতো,
রাসূল বলেন কিয়ামতের আলামত, সন্তানও পান করে, বাবাও পান করে, মাও পান করে, একই সাথে আসর বসায়, মদের আসর বসায়। দুনিয়ার মুসলমান, এগুলা হলো কিয়ামতের আলামত। সারা পৃথিবীর মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট 7 নম্বর আলামত হলো নর্তকী ও গায়িকাদের ব্যাপক প্রচলন হবে। জায়গা জায়গা আজকে নর্তকী গায়িকা, পুরুষরা মহিলাদের নাচ দেখে, পুরুষরা মহিলা গায়িকা এনে তাদের গান শুনে। এটা একটা ব্যাপক প্রচলন। সৌদি আরবের দেশ, যেটা আরদুল্লাহ, যেটাকে বলা হয়েছে আল্লাহর জমিন, যেটা হলো কাবা ঘর, কাবার ঘর, কাবার জমিন, এমন বরকতি, এমন পবিত্র একটা জমিনের মধ্যে আজকে নর্তকী গায়িকাদের আচরণ, গায়িকাদের সেখানে গান বাজনা সেখানে ব্যাপকভাবে ওপেনলি সরকারিভাবে হয়। কিয়ামতের আলামত, রাসূল বলেন এগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের 7 নম্বর 8 নম্বর ছোট আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান আর বাজনা এগুলা ব্যাপক হয়ে যাবে। ফলে মানুষ গান বাজনা শুনতে শুনতে মানুষের অবস্থা এমন হবে, মানুষ গান বাজনাকে হারামই মনে করবে না। এটা যে একটা হারাম, হারামই মনে করবে না। অথচ গান বাদ্য হারাম একটা জিনিস যদি হারামকে হারাম মনে না করে, ঈমান চলে যাবে। কোনো মানুষ যদি শুকুরের গোশত খায়, হারাম মনে না করে যদি খায়, হালাল মনে করে যদি খায়, শরীয়তের মাসলা হলো সাথে সাথে বেঈমান হয়ে যাবে। তবে কেউ যদি হারাম মনে করে খায় তাহলে বেঈমান হবে না, গুনাহগার হবে। কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষের কাছে গান বাজনাটা এমন হয়েছে, গানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনে, গান নিজের ঘরের মধ্যেও বাজায়, দোকানের মধ্যেও বাজায়, চা দোকানেও বাজায়, হোটেলের মধ্যেও গান বাজে। গান না বাজলে যেমন কাস্টমারের আসন জমে না, গান না বাজলে যেমন কাস্টমারে আসে না, গান না বাজলে যেমন ঘুম হয় না, গান না বাজলে যেন মনের মধ্যে শান্তি আসে না। বান্দা গান শুনতে শুনতে তার কাছে এমন হয়ে গেছে, গান যে হারাম কাজ এটাই তার মধ্যে মনে নাই, সে ভুলে গেছে, গানটাকে হালাল মনে করে। রাসূল বলেন কিয়ামতের আলামত, এগুলো হলো কিয়ামতের আলামত।